Dear students, how are you? I hope all are well. তো আমরা আমাদের সেকেন্ড এক্সপিরিয়েন্সের দ্বিতীয় ক্লাসে আমরা চলে আসলাম। তো আজকে আমরা তোমাদের যে দ্বিতীয় এক্সপিরিয়েন্স আছে নেচারস টেপেস্ট্রি, এটার ভোকাবুলারি নিয়ে আজকে আমরা একটা ক্লাস করব। কারণ আমাদের শব্দ অর্থ জানা থাকলে আমাদের ওই এক্সপিরিয়েন্সটা পড়তে আমাদের অনেক সুবিধা হবে। তো চলো দেরি না করে আমাদের ভোকাবুলারি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা যদি একটা চিত্র হিসেবে কল্পনা করি তাহলে এটা এরকম হয়। এখানে দেখতে পাচ্ছি কি একজন লোক একটা পাহাড়ের চূড়ায় একদম প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে বিশাল সমুদ্র এবং সূর্য উঠছে। তাহলে এটা আসলে কি বোঝায়? এটার বর্ণনায় আসলে the concept of anticipation. It features a person standing on a cliff edge gazing towards a vast ocean under a sunrise, symbolizing endless possibilities and new beginnings. তার সামনে অনেক সম্ভাবনা, একটা নতুন শুরুর অনেক সম্ভাবনা আছে। তাহলে আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশনের বাংলা অর্থ হচ্ছে আশা, এবং একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিনোনিম এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশা। তো এটা হচ্ছে আমাদের প্রথম শব্দ। তোমরা যদি তোমাদের বইটি খোলো, তোমাদের বইয়ের সেকেন্ড এক্সপিরিয়েন্সের পেজ নাম্বার হচ্ছে 26 পৃষ্ঠার একদম নিচের দিকে তোমরা এই এক্সপিরিয়েন্সের নতুন শব্দগুলো দেখতে পাবে। তো এই শব্দটা আমাদের ছিল অ্যান্টিসিপেশন, এর বাংলা অর্থ আশা, এবং ইংরেজি একটা প্রতিশব্দ হচ্ছে এক্সপেকটেশন। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে সেটা কি হয়? হি হ্যাড এ গ্রেট অ্যান্টিসিপেশন অ্যাবাউট হিজ মাস্টার্স রেজাল্ট। তার স্নাতকোত্তর বা মাস্টার্সের ফলাফলের প্রতি তার একটা খুব বড় রকমের আশা ছিল। তো এটা গেল আমাদের প্রথম শব্দ। দ্বিতীয় শব্দটা আমরা যদি একটা চিত্র কল্পনা করি তাহলে এরকম আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মিউজিকের সাইন, বিভিন্ন ধরনের সাইন আছে, এটা ভালোবাসার সাইন, বিভিন্ন ধরনের সাইন আছে। এখান থেকে তোমরা যদি ওয়ার্ডগুলো খেয়াল করো তাহলে আমরা এখানে দেখতে পাই হিয়ার ইজ অ্যান ইমেজ ডিপিক্টিং দ্য কনসেপ্ট অফ সিম্বলাইজ, প্রতীকী করা। দিস সিম্বলস ইনক্লুড এ পিস সাইন, a heart, a music note, and a light bulb, each representing different concepts like peace, love, music, and ideas. তাহলে এই শব্দটি হচ্ছে আমাদের symbolize। এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে signify, গুরুত্বপূর্ণ করা, প্রতীকী করা। তাহলে এটি আমাদের মূলত একটা ভার্ব ওয়ার্ড। এটি আমাদের একটি ভার্ব ওয়ার্ড। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ভার্ব। তো আমাদের মূল শব্দটা হচ্ছে সিম্বলাইজ, এবং এটি একটি পার্টস অফ স্পিচের দিক দিয়ে এটি একটি ভার্ব। সিগনিফাই বাংলা অর্থ হচ্ছে প্রতীকী করা। এর যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে ফ্লাওয়ার্স সিম্বলাইজ লাভ অ্যান্ড বিউটি। ফুল ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। এর পরের শব্দটি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এরকম একটা চিত্র পাবো। তো এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একজন ব্যক্তি তার হাত বাড়িয়ে দিয়েছে এবং তার মধ্যে একটা হাসি মুখ আছে। তাহলে এটা তার একটা দেহভঙ্গি, তাই না? এটা একটা তার দেহভঙ্গি। তো এটা তোমাদের এখানে যে শব্দ আছে কোনটা হতে পারে? এটা হচ্ছে জেস্চার। জেস্চার। তো জেস্চার বাংলা অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। এর একটি সিনোনিম আমরা বলতে পারি সাইন। এটার একটা সিনোনিম হচ্ছে সাইন। জেস্চার বাংলা অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। তো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? দ্য স্ট্রেঞ্জার মেড এ জেস্চার উইথ হিজ ফিগার দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন। স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তিটি এমন একটি ভঙ্গি করলো, তার শারীরিকভাবে তিনি এমন একটা ভঙ্গি করলো যে সব কিছু ঠিক আছে। এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ঠিক ছিল। তাহলে আমাদের ওয়ার্ডটা হচ্ছে জেস্চার, এর বাংলা অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি, ইংরেজি প্রতিশব্দ সাইন,
এবং এর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে, দ্য স্ট্রেঞ্জার মেড এ জেস্টার উইথ হিজ ফিগার দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন। তা আমরা পরের শব্দে চলে যাই। এর পরের শব্দটা হচ্ছে আমাদের ট্রানজিশন। ট্রানজিশনের আমরা যদি একটা সমার্থক শব্দ নেই, আমরা জানি সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ, তাহলে এটা হচ্ছে শিফট কনভার্সন, বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটির পর একটি স্লাইড আসছে, এই যে একটার পরে আরেকটা স্লাইড আসলো, এটা কি বলা হয়? কি ট্রানজিশন, স্থানান্তর। তো এর সমার্থক শব্দ হচ্ছে শিফট বা কনভার্সন, বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর। এটা যদি আমরা একটি মেক সেন্টেন্স করি তাহলে কি হয়? উই এক্সপেক্ট দ্য ট্রানজিশন পিরিয়ড টু বি স্মুথ। এক্সপেক্ট শব্দটার অর্থ হচ্ছে আশা করা। ওই যে আমরা একটু আগে দেখেছিলাম অ্যান্টিসিপেশন, সেখানে আমরা দেখেছিলাম এক্সপেকটেশন, প্রত্যাশা করা, আশা করা। উই এক্সপেক্ট দ্য ট্রানজিশন পিরিয়ড টু বি স্মুথ। আমরা আশা করি স্থানান্তর প্রক্রিয়াটা খুব স্বাভাবিকভাবে হবে, সুন্দরভাবে হবে। তাহলে আমরা যে শব্দটা শিখলাম সেটা হচ্ছে ট্রানজিশন, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর, ইংরেজি সিনোনিম হচ্ছে শিফট বা কনভার্সন। এর পরের শব্দটি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন ব্যক্তি খুব নীরব একটা পরিবেশে বসে ধ্যান করছে, মেডিটেশন করার চেষ্টা করছে। তো এই ছবিটি আসলে আমাদেরকে কি দেয়? এটি একটি খুবই শান্ত পরিবেশের একটা ছবি দেয়, খুবই পবিত্র একটা ভাব নিয়ে আসে। তাহলে এখানে আমাদের শব্দটি হবে কি? সেরেনিটি। সেরেনিটি এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি অথবা কামনেস। ট্র্যাঙ্কুইলিটি অথবা কামনেস, পবিত্রতা বা শান্ত ভাব, এই যে কোনো একটি অর্থ তুমি এটা ধরতে পারো, এটা ব্যবহারের উপরে নির্ভর করে। তো এখানে আমরা একটা শান্ত ভাব দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমরা একটা পবিত্রতার ছোঁয়াও পাচ্ছি, তাই এটা হচ্ছে সেরেনিটি। আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি, দ্য ফেস অফ দ্য বিউটিফুল গার্ল হ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাবসলিউট সেরেনিটি। সুন্দর মেয়েটির এই সুন্দর চেহারাটি আমাদেরকে একটি পবিত্রতার, খুবই পবিত্রতার ভাব দেয়। তো আমাদের শব্দটি হচ্ছে সেরেনিটি, এর সিনোনিম হচ্ছে ট্রাঙ্কুইলিটি বা কামনেস, এবং বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা অথবা শান্ত ভাব। তো এর পরের আমাদের যে শব্দটি আছে সেটা আমরা একটু দেখে নেই। মর্টালিটি। মর্টালিটি এর সিনোনিম হচ্ছে ডেথ, মৃত্যু। এটা আমরা সবাই জানি, ডেথ মানে মৃত্যু, মর্টালিটি। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি দাঁড়ায়? ইনফ্যান্ট মর্টালিটি রেট হ্যাজ বিন ড্রামাটিকলি রিডিউসড ইন বাংলাদেশ। ইনফ্যান্ট মর্টালিটি রেট এর অর্থ হচ্ছে শিশু মৃত্যু হার। হ্যাজ বিন ড্রামাটিকলি রিডিউসড, খুব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে বাংলাদেশে শিশু মৃত্যুর হার খুব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তাহলে মর্টালিটি শব্দটি অর্থ কি? মৃত্যু। মর্টালিটি শব্দটি অর্থ মৃত্যু। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে ইভোকেটিভ। ইভোকেটিভ শব্দটির অর্থ হচ্ছে উদ্দীপক, এর সিনোনিম হচ্ছে রেমিনিসেন্ট। এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, ওয়াচিং ইয়োর ফেমাস মুভিজ হ্যাভ বিন ভেরি ইভোকেটিভ। তোমার সবচেয়ে ভালো লাগার চলচ্চিত্র বা সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র, এটা উদ্দীপক, এটা তোমার মধ্যে উদ্দীপনা যোগায়, উদ্দীপক হিসেবে কাজ করে। তাহলে আমাদের শব্দটি হচ্ছে ইভোকেটিভ এবং এর সিনোনিম হচ্ছে রেমিনিসেন্স, বাংলা অর্থ হচ্ছে উদ্দীপক। আশা করি সবাই এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে যে ছবিটি আছে, আমাদের শব্দটি আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ঘর, এবং বেশ পুরাতন মনে হচ্ছে এবং দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে, রাইট? তোমাদেরও আশা করি তাই মনে হচ্ছে যে এখানে কেউ থাকে না। তাহলে এটি কি? যে জায়গাটা কেউ থাকে না আমরা কি বলি? পরিত্যক্ত। তাহলে তোমাদের এখানে যে শব্দটি আছে পেজ নাম্বার 26-এ, তার মধ্যে থেকে দেখো তো এই শব্দটি আমার এই ছবির সাথে যায়, সেটা হচ্ছে অ্যাবান্ডন্ড। অ্যাবান্ডন্ড অর্থ কি? পরিত্যক্ত।
অ্যাবান্ডন্ড অর্থ পরিত্যক্ত। ইংরেজি যদি করো হ্যাভিং বিন ডেজার্টেড, হ্যাভিং বিন ডেজার্টেড, সেটাই হচ্ছে কি পরিত্যক্ত, অর্থাৎ যে জায়গাটাতে মানুষ যায় না, যে জায়গাটা তোমার অবহেলিত, এখানে কেউ আর যায় না, সেটাই হচ্ছে কি পরিত্যক্ত। ইংরেজি শব্দ হচ্ছে অ্যাবান্ডন্ড। তো এই শব্দটি আমাদের শেখা হলো। এরপরে আমরা যে শব্দটি যাব তার জন্য আমি দুইটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি। দুটি ছবিতেই কি দেখা যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পশু পাখি, তারা এই এঞ্জেলটার দিকে খুব মুগ্ধভাবে তাকিয়ে আছে এবং সবার দৃষ্টি তার দিকে, সবার দৃষ্টি, সবার মনোযোগ তার দিকে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি চোখ এবং গ্যালাক্সির মধ্যে, এবং এখানে একজন ব্যক্তি, তিনি খুব আকর্ষণভাবে তার দিকে তাকিয়ে আছে, ওই চোখের দিকে তাকিয়ে আছে। তো এই শব্দটি আমাদের যেখানে যায় সেটি হচ্ছে ক্যাপটিভেট। ক্যাপটিভেট শব্দটির অর্থ হচ্ছে মুগ্ধ, মুগ্ধ করা। ক্যাপটিভেট শব্দটির অর্থ হচ্ছে মুগ্ধ করা, এবং ইংরেজি সিনোনিম হচ্ছে ফ্যাসিনেট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইংরেজি সিনোনিম হচ্ছে কি ফ্যাসিনেট। ফ্যাসিনেট অর্থ মুগ্ধ করা। তাহলে আমাদের এখানে শব্দটি হচ্ছে ক্যাপটিভেট এবং এর সিনোনিম হচ্ছে ফ্যাসিনেট, এবং বাংলা অর্থ হচ্ছে মুগ্ধ করা। আশা করি সবাই এই বাংলাটি বুঝতে পেরেছো। আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, আই ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য ন্যাচারাল বিউটি অফ টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর আমরা জানি সুনামগঞ্জের একটি হাওর, এবং এর প্রাকৃতিক সৌন্দর্যতা অসাধারণ। আই ওয়াজ ক্যাপটিভেটেড, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম, বাই দ্য ন্যাচারাল বিউটি অফ টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দিয়ে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তাহলে এখানে আমরা যে শব্দটি শিখলাম সেটি হচ্ছে ক্যাপটিভেট, এবং এর ইংরেজি সিনোনিম হচ্ছে ফ্যাসিনেট, বাংলা অর্থ হচ্ছে মুগ্ধ করা। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন এটা সহজ, এটা তোমরা জানো অনেকেই। এর বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, ব্যাখ্যা, এবং ইংরেজি সিনোনিম হচ্ছে ক্ল্যারিফিকেশন। ইংরেজি সিনোনিম হচ্ছে ক্ল্যারিফিকেশন, বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা। তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, ইউ কমিটেড এ ব্লান্ডার অ্যান্ড আই ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন হাউ ইট হ্যাপেন্ড। ইউ কমিটেড, তুমি করেছিলে, কোনো কাজ করা অর্থে আমরা কমিটেড ব্যবহার করি। এই ব্লান্ডার মানে হচ্ছে বিগ মিস্টেক, খুব বড় ধরনের ভুল করেছিলে। অ্যান্ড আই ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন, এখানে আমাদের শব্দটির ব্যবহার হয়েছে আই ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন হাউ ইট হ্যাপেন্ড। তুমি যে বড় ধরনের ভুলটি করেছিলে তার একটি ব্যাখ্যা আমি তোমার কাছ থেকে জানতে চাই, এবং এটা কিভাবে হয়েছিল। তাহলে এক্সপ্লেনেশন শব্দটির অর্থ হচ্ছে ব্যাখ্যা, এর একটি সিনোনিম হচ্ছে ক্ল্যারিফিকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে শব্দটি নিব সেটি হচ্ছে ডিস্ট্র্যাক্ট। তা আমরা অনেক সময় ক্লাসের মধ্যে আমরা একটু তোমরা বন্ধুরা মিলে গল্প করো, বা স্যার যেটা বোঝাতে চাচ্ছে সেখান থেকে তোমরা একটু দূরে সরে যাও। এই যে দূরে সরে যাওয়া, এটাই হচ্ছে কি ডিস্ট্র্যাক্ট, বিভ্রান্ত করা। তাহলে কনফিউজ অথবা ডাইভার্ট। ডাইভার্ট মানে কি এক জায়গা থেকে মনোযোগ সরিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, সেটা হচ্ছে ডাইভার্ট, সরিয়ে দেওয়া। কনফিউজ মানে দ্বিধান্বিত থাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বিভ্রান্ত করা, ডিস্ট্র্যাক্ট। এটা দিয়ে যদি আমরা একটা সিনোনিম আমরা যদি একটা মেক সেন্টেন্স করি তাহলে কি হবে, নাওডেজ মোবাইল ফোন ডিস্ট্র্যাক্টস দ্য চিলড্রেন ফ্রম দ্য এডুকেশন। তাহলে ডিস্ট্র্যাক্টস এই শব্দটার অর্থ হচ্ছে কি বিভ্রান্ত করা। এখনকার দিনে শিশুদেরকে মোবাইল ফোন তাদের শিক্ষা থেকে বিভ্রান্ত করে দেয়, তাদের মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে দেয়। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি ডিস্ট্র্যাক্টস। এটি একটি ভার্ব হিসেবে আমরা এখানে ডিস্ট্র্যাক্টসকে ব্যবহার করলাম। ওকে, এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে ইমপ্রেশন। শব্দটি হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন এই শব্দটির অর্থ হচ্ছে an idea, feeling or opinion about something or someone, especially one formed
উইদাউট কনসিয়াস থট। আমরা যদি এটার বাংলা করতে চাই তাহলে বাংলাটা আমরা বলতে পারি যে ধারণা। ইমপ্রেশন একটা ধারণা, তো ইমপ্রেশন অর্থ আমরা বাংলা করতে পারি ধারণা। এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, হি হ্যাজ ডান এ লট অফ জেনারাস ডিডস সো আই হ্যাভ এ গুড ইমপ্রেশন অ্যাবাউট হিম। হি হ্যাজ ডান এ লট অফ জেনারাস ডিডস, সে অনেকগুলো মহৎ কাজ করেছে, হি হ্যাজ ডান করেছে, সো আই হ্যাভ এ গুড ইমপ্রেশন অ্যাবাউট হিম, সুতরাং তার প্রতি আমার একটি ভালো ধারণা আছে। সে অনেকগুলো মহৎ কাজ করেছে, তাই তার প্রতি আমার একটি ভালো ধারণা আছে। তাহলে আমাদের শব্দটা হচ্ছে ইমপ্রেশন, অ্যান আইডিয়া অর ফিলিং, বাংলা অর্থ হচ্ছে ধারণা। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে প্রোগ্রেশন। শব্দটি হচ্ছে আমাদের প্রোগ্রেশন, এটার বাংলা অর্থ হচ্ছে অগ্রগতি বা উন্নতি। এটার ইংরেজি একটা সিনোনিম হচ্ছে ডেভেলপমেন্ট। এটা আমরা সবাই জানি, ডেভেলপমেন্ট মানে অগ্রগতি বা উন্নতি। এটি দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হয়, হিজ প্রোগ্রেশন ওয়াজ আউটস্ট্যান্ডিং সিন্স হি ওয়াজ ডিটারমিন্ড অ্যাবাউট হিজ সাকসেস। তার উন্নতি অসাধারণ। আউটস্ট্যান্ডিং শব্দটির অর্থ হচ্ছে অসাধারণ, তাহলে আমাদের এখানে শব্দটি হচ্ছে প্রোগ্রেশন। তার উন্নতি অসাধারণ, সিন্স হি ওয়াজ ডিটারমিন্ড অ্যাবাউট হিজ সাকসেস, যখন থেকে সে তার সফলতার বিষয়ে খুবই দৃঢ় সংকল্পে ছিল, তার উন্নতি অসাধারণভাবে হয়েছিল। এরপরে আমরা যে শব্দটি শিখব, তাহলে এখানে আমরা যে শব্দটি শিখলাম সেটি হচ্ছে প্রোগ্রেশন, এর ইংরেজি সিনোনিম হচ্ছে ডেভেলপমেন্ট এবং বাংলা অর্থ হচ্ছে অগ্রগতি বা উন্নতি, এবং এটা হচ্ছে আমাদের মেক সেন্টেন্স। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে কলাপস। কলাপস শব্দটির অর্থ কি, পতন। কলাপস মানে কোনো কিছু পড়ে যাওয়া, ধসে পড়া, সেটা হচ্ছে কলাপস। দ্য বিল্ডিং ওয়াজ কলাপসড আফটার এ হেভি আর্থকোয়াক। কলাপসড পাস্ট টেন্স হিসেবে ব্যবহার হয়েছে, এখানে আমাদের প্যাসিভ সেন্টেন্স, তাই এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার, ওয়াজ কলাপসড। তাহলে কলাপস এই শব্দটির অর্থ হচ্ছে ডাউনফল বা পতন, পড়ে যাওয়া, ধসে পড়া, ডাউনফল। দ্য বিল্ডিং ওয়াজ কলাপসড আফটার এ হেভি আর্থকোয়াক, তাহলে ভূমিকম্পের পরে। আর্থকোয়াক শব্দটির অর্থ হচ্ছে কি ভূমিকম্প, একটা প্রচণ্ড হেভি আর্থকোয়াক, প্রচণ্ড ভূমিকম্পের পরে স্থাপনাটি ধসে পড়েছিল বা স্থাপনাটির পতন হয়েছিল। তাহলে আমার শব্দটি হচ্ছে কলাপস, এর সিনোনিম হচ্ছে ডাউনফল, বাংলা অর্থ হচ্ছে পতন। দ্য বিল্ডিং ওয়াজ কলাপসড আফটার এ হেভি আর্থকোয়াক। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল শব্দটি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, এর অর্থ হচ্ছে পেশাদার এবং ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্পেশালাইজড। এটা দিয়ে যদি আমরা একটা মেক সেন্টেন্স করি, হি ইজ ভেরি প্রফেশনাল অ্যাট হিজ ওয়ার্ক, সে তার কাজের প্রতি খুবই পেশাদার। তার মানে সে কোনো কম্প্রোমাইজ করে না, কাজের প্রতি তার খুবই মনোযোগ আছে, সে খুবই মনোযোগী একজন ওয়ার্কার। হি ইজ ভেরি প্রফেশনাল অ্যাট হিজ ওয়ার্ক, সে তার কাজের প্রতি খুবই পেশাদার মনোভাব পোষণ করে। তাহলে ইংরেজি সিনোনিম হচ্ছে স্পেশালাইজড, বাংলা অর্থ হচ্ছে পেশাদার, প্রফেশনাল। এরপরে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল শব্দটির অর্থ হচ্ছে প্রাথমিক বা মৌলিক, বেসিক, প্রাইমারি, রুডিমেন্টারি, বেসিক। এর বাংলা অর্থ হচ্ছে প্রাথমিক বা মৌলিক। উই নিড ফান্ডামেন্টাল চেঞ্জেস ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের মৌলিক পরিবর্তন দরকার। তাহলে ফান্ডামেন্টাল অর্থ হচ্ছে প্রাথমিক বা মৌলিক এবং এর সিনোনিম হচ্ছে প্রাইমারি, রুডিমেন্টারি, বেসিক। আশা করি সবাই এটি ভালো করে শিখবে। এরপরের শব্দটি হচ্ছে আমাদের কম্প্যাশন। কম্প্যাশন শব্দটির অর্থ হচ্ছে সহানুভূতি, সিম্প্যাথি। সিম্প্যাথি বা বাংলা অর্থ হচ্ছে সহানুভূতি। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করলে, ইউ মাস্ট হ্যাভ কম্প্যাশন ফর দ্য হেল্পলেস অফ দ্য সোসাইটি। হেল্পলেস মানে অসহায়, হেল্পলেস মানে অসহায়।
সমাজে, সোসাইটি মানে সমাজ, সমাজে যারা অসহায় তাদেরকে তোমার অবশ্যই সহানুভূতি দেখানো উচিত। ইউ মাস্ট হ্যাভ কম্প্যাশন, তাদের প্রতি তোমার সহানুভূতি থাকা উচিত। ফর দ্য হেল্পলেস অফ দ্য সোসাইটি, সমাজের যারা অসহায়। তাহলে আমাদের শব্দটি হচ্ছে কম্প্যাশন, ইংরেজি সিনোনিম হচ্ছে সিম্প্যাথি, বাংলা অর্থ হচ্ছে সহানুভূতি। এই শব্দটির মাধ্যমে আমাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্স 26 পৃষ্ঠার নিউ ওয়ার্ডসগুলো আমরা শিখে নিলাম। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটি হচ্ছে এতক্ষণ আমরা যা শিখলাম এই সবগুলো তোমরা আশা করি খাতায় নোট ডাউন করেছো এবং এগুলোকে তোমরা মেমোরাইজ করবে, অর্থাৎ মুখস্থ করবে এবং সাথে সাথে লিখবে। রাইট, মুখস্থ কিভাবে হবে? লেখার মাধ্যমে, যত বেশি লিখবে তত বেশি মুখস্থ হবে এবং এগুলো শিখবে, লার্ন। শিখে তুমি তোমার খাতায় তোমার মতো করে মেক সেন্টেন্স করার চেষ্টা করবে এবং নেক্সট ক্লাসে তুমি এগুলো দেখাবে। এটাই তোমার হোমওয়ার্ক। এই সবগুলো শব্দ তোমাকে শিখতে হবে, নেক্সট ক্লাসে তোমাকে মুখে মুখে ধরা হবে এবং তুমি যেগুলো কাজ করেছো, বাসায় খাতায় লিখেছো, এগুলো দিয়ে মেক সেন্টেন্স করেছো, তা ক্লাসে টিচারকে দেখাবে, অবশ্যই দেখাবে। তাহলে তোমার কাজ হচ্ছে এই শব্দগুলোকে মুখস্থ করা, এগুলো দিয়ে অ্যাপ্লাই করা, মেক সেন্টেন্স করা এবং নেক্সট ক্লাসে টিচারকে দেখানো। এটাই তোমাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।